আপনারা দেখছেন শরীরের নাম মহাশয়। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। একজন মনোরোগের চিকিৎসকের কাছে আসবার পরে এর চেয়ে ভালো লাইন আর কি বা মনে করতে পারে? আচ্ছা ডাক্তারবাবু, মন কোথায় থাকে বলুন তো? যদি আমরা সাহিত্যের কথা বলি তাহলে মন থাকে হৃদয়ে, যদি আমরা বিজ্ঞানের কথা বলি তাহলে মন থাকে মস্তিষ্কে। কিন্তু মস্তিষ্কের মধ্যে একটা বিশেষ অংশ, যেগুলোকে আমরা হিপোক্যাম্পাস ইত্যাদি প্রচুর নাম আছে, সেই নামের মধ্যে দিয়ে আমি যেতে চাইছি না, কিন্তু মস্তিষ্কের মধ্যে একটা বিশেষ অংশ যেটা আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করে, যে আমাদের সারা দিনের বা সারা দৈনন্দিন যে ভালো লাগা খারাপ লাগা ইত্যাদি সমস্ত কিছুই কিন্তু ব্রেন থেকে নির্ধারিত হয়, এবং সেই নির্ধারণটা একটা জৈবিক প্রক্রিয়ার মতোই ঘটনা। যে ধরনের যে ধারণাটা হয়তো আমাদের কাছে অনেকের কাছে পরিষ্কার নয়। আমরা ভাবি মন হয়তো সম্পূর্ণ একটা অন্য একটা পরিসর, যেটা দেহের সঙ্গে তার কোনো যোগাযোগ সেইভাবে নেই, কিন্তু আমরা বাস্তবে মানুষের দেহ এবং মন একইভাবে নির্ধারিত হচ্ছে তার সমস্ত জৈবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এবার অবশ্যই হ্যাঁ, তার একটা বিভিন্ন তার বিষয় আছে। বিষয়গুলি যেমন সে জন্মগতভাবে সে যে ধরনের প্রক্রিয়াগুলো সম্ভব সেগুলো নিয়ে সে জন্মাচ্ছে, তার একটা যেটাকে আমরা জেনেটিক ফ্যাক্টর বলি, তার পারিপার্শ্বিক, তার বড় হয়ে ওঠা, তার সামাজিক যে পরিসর, সেটাকে আমরা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলি। এবং এর সাথে তৃতীয় যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে এজেন্ট ফ্যাক্টর, যেমন আয়দার কোনো একটা ঘটনা বা কোনো একটা বিষয়, যে জিনিসটা এই তিনটের যোগসূত্রটাকে এমনভাবে তৈরি করলো যেটা তার মানসিক স্বাস্থ্যটাকে হয়তো কোনোভাবে অ্যাফেক্টেড করলো। তোমার সময়ের পার্সপেক্টিভে যদি আমি বলতে চাই, তাহলে WHO ডেফিনেশনে, হেলথের ডেফিনেশনে কিন্তু ফিজিক্যাল কম্পোনেন্টটা হচ্ছে 1/3। হেলথের ডেফিনেশন অ্যাকচুয়ালি বাই WHO ডেফিনেশন হচ্ছে health is a state of complete physical, mental and social well-being and not merely an absence of disease or infirmity. মানে আমার কোনো রোগ নেই বা আমার কোনো ইনফার্মিটি নেই, সেটার মানে এই নয় যে আমি সুস্থ। আমার সুস্থতাটা ডিপেন্ড করে যে আমি মানসিকভাবে, সামাজিকভাবে এবং শারীরিকভাবে একটা সুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি। সেই জিনিসটাই হচ্ছে কমপ্লিট সুস্থ স্বাস্থ্যের বা সুস্বাস্থ্যের ডেফিনিশন অ্যাকর্ডিং টু WHO। আমরা যখন মানসিক স্বাস্থ্যের কথা ভাবি, তখন আমরা কিন্তু সেই স্বাস্থ্যটাকে ততটা গুরুত্ব দিই না যতটা আমরা শারীরিক স্বাস্থ্যের কথা ভাবছি। আমি উদাহরণস্বরূপ বলি, ধরুন একটা বাচ্চা, তার বাবা মা তাকে দেখছে, তার বাবা মা কিন্তু তার সুস্থতা কিভাবে সে তার পরিচর্যা করছে, সে নিয়মিত কোনো একজন পেডিয়াট্রিশিয়ান বা শিশু চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বলছে ডাক্তারবাবু এর ওজনটা ঠিক হচ্ছে তো, এর গ্রোথ ঠিক হচ্ছে তো, এর ডেভেলপমেন্ট ঠিক হচ্ছে তো। তাহলে সে কিন্তু তারা কিন্তু তাদের সন্তান সম্বন্ধে, যেহেতু তাদের ক্ষমতার মধ্যে নেই পুরো জিনিসটা বুঝে নেওয়ার, সেই জন্য একজনের সাহায্য নিচ্ছেন। কিন্তু ঠিক এই ঘটনাটাই যদি আমি একজন বয়স্ক মানুষ বা আমি একজন অ্যাডাল্টের ক্ষেত্রে ভাবি, সে কি কোনোদিন তার মানসিক সুস্থতার জন্য কোনোদিন কোনো ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে আমি মানসিকভাবে সুস্থ আছি কিনা, আপনি বলতে পারবেন? এই অবস্থায় আমার যেটা সাজেশন বা আমার যেটা অ্যাডভাইস বলুন, প্রত্যেককে অন্তত নিজেকে চিনতে চেষ্টা করতে হবে যে আমি মানসিকভাবে কতটা সুস্থ আছি। তার মানে এই যে তার মুড সুইংস কিছু হচ্ছে কিনা, যে জিনিসগুলো নিয়ে তার কাজ চলতো, সেই কাজ করতে করতে সে আগে যতটা আনন্দ অনুভব করতো, যতটা উৎসাহ পেত, উদ্দীপনা জাগত, সেই জিনিসগুলোর কোনো অভাব হচ্ছে কিনা, এবং সেই অভাবটা প্রতিদিন রেগুলারলি হচ্ছে কিনা। একদিন দিনের মুড সুইংটা খুব একটা ফ্যাক্টর হয় না, কিন্তু এটা যদি অন্তত 2 সপ্তাহ কি 3 সপ্তাহ হয়ে যাচ্ছে, তাহলে তার কিন্তু কনসাস হওয়া দরকার। কারণ বাই ডেফিনেশন মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার কিন্তু 2 উইকস ডিউরেশন হলেই সেটাকে আমরা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হিসেবে ডিফাইন করতে পারি। এই ডিপ্রেশনটা
ইয়াং জেনারেশনের মধ্যে দেখছি খুব বেশিভাবে ছড়াচ্ছে, কারণটা কি?